এবার তাকেও আপনাদের কথা ভাবানোর সময় এসে গেছে। যদি আপনি চান কেউ আপনার কথা দিনরাত চিন্তা করুক, আপনাকে মিস করুক এবং আপনার মনের কথা কোনোভাবে না বলেও তার কাছে পৌঁছে যাক অত্যন্ত দ্রুত এবং সে নিজে থেকে আপনাদের সাথে যোগাযোগ করুক, তবে আজকের ভিডিওটা আপনাদের জন্যই হতে চলেছে। ঠিকই ধরেছেন, আজকে টেলিপ্যাথির একটা টেকনিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই টেলিপ্যাথির টেকনিকের সাথে আমি নেভেল গদার্ডের যে স্যাটস টেকনিক অর্থাৎ স্টেট অ্যাকিন টু স্লিপ টেকনিক রয়েছে সেটার একটা মিশ্রণ বা ফিউশন তৈরি করার চেষ্টা করেছি। আমরা প্রত্যেকেই জানি যে অবচেতন মনের কাছে যে কথাগুলো আমরা বলি সেগুলো সবই সত্যি হয় এবং এগুলো বলার নির্দিষ্ট সময় রয়েছে। রাত্রে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের মানসিক অবস্থা কীরকম থাকে, আমাদের চিন্তাভাবনা কীরকম থাকে, আমরা নিজেদেরকে ঠিক কী কথা বলি, সেগুলো পরবর্তীতে আমাদের রিয়েলিটি হয়। তাই আজকে আমরা এই স্যাটস টেকনিককে আমাদের যে টেলিপ্যাথির টেকনিক, আমাদের যে সুসম্পর্ক ম্যানিফেস্ট করার টেকনিক তার সাথে প্রয়োগ করব। কিভাবে? চলুন জেনে নিই। জানার আগে একটা কথা অবশ্যই বলে নিতে হয়। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলেন যে লাভ ভাইব্রেশনের সাথে আমি আর কি টেকনিক করতে পারি। অবশ্যই তারা এই টেকনিকটা করতে পারেন। নেক্সট, যারা হুইসপার টেকনিক করছেন, ফটো ম্যানিফেস্টেশন টেকনিক করছেন এবং ফটো ম্যানিফেস্টেশন টেকনিকের কথা যখন উঠেই গেল, বলে দিই যে ফটো ম্যানিফেস্টেশন টেকনিকের ব্যাপারে একটা দারুণ হ্যাক আপনাদের সাথে আমি শেয়ার করব কখনো, এবং কিভাবে ফটো ম্যানিফেস্টেশন টেকনিক করলে সফল হবেই সেটাও আপনাদেরকে বলে দেব। তো আজকে বলে নিই যে যারা যারা ফটো ম্যানিফেস্টেশন, লাভ ভাইব্রেশন, হুইসপার টেকনিক বা এনি ফর্ম অফ লাভ ম্যানিফেস্টেশন টেকনিক করছেন তারা এই প্রক্রিয়াটা স্বচ্ছন্দে করতে পারেন। নেক্সট, যদি আপনি ভেবে থাকেন যে এটা শুধুমাত্র রোম্যান্টিক সম্পর্কের জন্য, প্রেমজ সম্পর্কের জন্য, আপনার পরিবারের কোনো মানুষের কাছ থেকে আপনি কোনো কমিউনিকেশন ম্যানিফেস্ট করার জন্য, বন্ধুর কাছ থেকে বা কর্মক্ষেত্রে কোনো মানুষের কাছ থেকে কোনো রকম কোনো কমিউনিকেশন ম্যানিফেস্ট করা বা কোনো তথ্য জানার জন্য এটা ব্যবহার করতে পারবেন কি না, তাহলে আমি বলবো হ্যাঁ, এটাও আপনারা স্বচ্ছন্দে করতে পারবেন। নেক্সট আমরা চলে যাই এটাকে করার জন্য আপনারা দিনের কোন সময়টাকে বেছে নেবেন। তাহলে প্রথমেই বলে দিই যে যেহেতু এর সাথে আমি স্টেট অ্যাকিন টু স্লিপ এটা যোগ করছি, এর জন্য আপনাদেরকে রাত্রে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পর, যখনও আপনি বিছানা ছাড়েননি, ফ্রেশ হননি, আপনি বিছানায় শুয়ে আছেন কিন্তু আপনার ঘুম ভেঙে গেছে, এরকম টাইপের যে একটা মানুষের সময় থাকে, সেই সময় করতে পারেন। অথবা রাত্রে আপনি বিছানায় শুয়ে পড়েছেন, তখনও পর্যন্ত আপনি ঘুমাতে শুরু করেননি, সেই সময়টাকে বেছে নিতে পারেন এই টেকনিকটা করার জন্য। কতবার করবেন, কতদিনে লেট গো করবেন? যতদিন পর্যন্ত আপনার নিজে থেকে না ইচ্ছা হয়, আপনার যতক্ষণ মনে হবে এই বিষয়টা আপনার থেকে এনার্জিস ডিম্যান্ড করছে, আপনার যতক্ষণ করতে ইচ্ছা করবে অর্থাৎ যতদিন করতে ইচ্ছা করবে ততদিন করতে পারেন। নেক্সট আমরা বলে নেব যে এই প্রক্রিয়াটাকে করবার কিছু পূর্বসূত্র রয়েছে। অর্থাৎ রাত্রিবেলা আপনারা কোনো লাভ ভাইব্রেশন পাঠান বা কোনো রকম কোনো টেকনিক করেন বা রাইটিং করেন, জার্নাল করেন, যা কিছু করতে পারেন, সেটা তো একটা দিক রয়েছে। এসব সব করা হয়ে গেল। এর পরবর্তীতে আপনারা যে জিনিসটাকে চাইছেন, অর্থাৎ যে মানুষের সাথে আপনারা ঠিক যেরকম সম্পর্ক ম্যানিফেস্ট করতে চাইছেন, সেগুলোকে কিছু কিছু মনের মধ্যে সাজাতে থাকুন এবং সেই সময় তার সাথে কাটানো সমস্ত ভালো মুহূর্তের কথাগুলো মনে করে থাকবেন। অবশ্যই যার সাথে ভালো সম্পর্ক ম্যানিফেস্ট করছেন তিনি যেই হন না কেন, তার সাথে কাটানো কিছু ভালো মুহূর্ত, কিছু ভালো স্মৃতি তো আপনাদের থাকবেই। তো সেইগুলোকে একের পর এক সাজিয়ে মনের মধ্যে আনতে থাকুন, সেগুলোর কথা একটু ভাবুন। দেখবেন মনোযোগ দিয়ে ভাবতে ভাবতে কখন আপনাদের মুখে
অজান্তেই হাসি ফুটে উঠেছে। আপনাদের কাছে সেই মুহূর্তগুলো যেন পুনরায় জীবন্ত হয়ে উঠছে এবং সেগুলোকে আপনারা এনজয় করুন। সেই ফিলিংসটা, সেই যে কত সুন্দর দিনগুলো ছিল, আপনারা কত সুন্দর দিন কাটাতেন, একসাথে খেতেন, ঘুরতে যেতেন, কেউ বা কলেজে একসাথে পড়তেন, আড্ডা দিতেন, কত সুন্দর যে বিষয়গুলো ছিল, সেই বিষয়গুলোকে একে একে মনের মধ্যে ছবির মতন আনুন। অন্তত ভিজুয়ালাইজ না করতে পারলেও ভাবতে তো পারবেন পুরনো ফেলে আসা কিছু দিনের কথা। ভাববেন কখনো সেই দিনগুলো আপনার মুখে হাসি আনবে, কখনো চোখে জল আনবে। সব কিছুকেই গ্রহণ করুন, সব অনুভূতিকে একদম সাদরে গ্রহণ করুন। কখনো ভাববেন না যে চোখে জল আসছে মানে, কান্না পাচ্ছে মানে সেটাকে কন্ট্রোল করব, জোর করে কাঁদবো না, বা সেটা অভিযোগের ফর্মে নিয়ে যাব, কিচ্ছু নয়। যা কিছু হচ্ছে সেটাকে সাদরে অভ্যর্থনা জানিয়ে অ্যাকসেপ্ট করুন। হলো, এরপর আস্তে আস্তে একটু ব্রিদ ইন ব্রিদ আউট করবেন। বিছানায় শুয়ে এত কিছু ভাবছেন, এত স্মৃতি মনের মধ্যে আসছে, তার ওপর আবার ব্রিদ ইন ব্রিদ আউট করতে বলছি। ঘুম ঘুম তো একটু আসারই কথা, কোনো চিন্তা নেই। এই টেকনিকটা অর্থাৎ স্টেট অ্যাকিন টু স্লিপ টেকনিক, সেই টেকনিক এটা তখনই করা যায় যখন ঘুমের সাথে একটু একটু করে আপনার বন্ধুত্ব হতে শুরু করেছে এবং সেই সময়টা আপনি তার মুখটা মনে মনে ভাবতে পারেন। যদি এটুকু ভাবতে নাও পারেন তাহলে তাকে অন্তত তার যে প্রতিচ্ছবি রয়েছে বা আপনার মোবাইল ফোনে যে ছবি রয়েছে আপনি সেটাকেও দেখে তার মুখটা মনের মধ্যে বসিয়ে নিতে পারেন। এবং ব্রিদ ইন ব্রিদ আউট কতবার করবেন? প্রথমে ব্রিদ ইন ব্রিদ আউট 5 থেকে 10 বার করুন। দেখবেন আপনার নিজের মনের মধ্যেটা শান্ত হয়ে আসছে। যতক্ষণ না শান্ত হয়ে আসবে, যতক্ষণ না আপনার মনে হবে আশপাশের চিন্তাভাবনা আপনাকে অতিরিক্ত উত্ত্যক্ত করছে, আপনার মনের মধ্যে দেখবেন একটা ফাঁকা অবস্থা, একটা নিউট্রাল চিন্তাভাবনার অবস্থা চলে আসবে ব্রিদ ইন ব্রিদ আউট করতে করতে। এর পরবর্তীতে আপনারা যেটা করবেন সেটা আস্তে আস্তে ওই ব্যক্তির মুখ মনে করবেন এবং এখানে আপনারা হুইসপার টেকনিকও প্রয়োগ করতে পারেন। আপনারা এটা চিন্তা করবেন যে আপনি সেই ব্যক্তিকে বলছেন যে তুমি আমাকে কল করো, কল মি, বা গিভ মি কমিটমেন্ট। যে কথাগুলোই এই সময় ওই ব্যক্তিকে আপনারা বলবেন, চেষ্টা করবেন অত্যন্ত শর্টে মেসেজ দেওয়ার। অর্থাৎ অতিরিক্ত বড় বড় মেসেজ বা কোনো রকম কোনো নেগেটিভ কথাবার্তা এখানে বলার চেষ্টা করবেন না। সাপোজ আপনি যদি এখন তাকে বলে বসেন তুমি আমায় ইগনোর কেন করো, এই কেনটা তার কাছে কিন্তু যাবে না, তুমি আমায় ইগনোর করো এই মেসেজটাই যাবে। সে আপনাকে আরও বেশি ইগনোর করতে শুরু করবে। বা কখনো এটা বলতে যাবেন না যে তুমি আমাকে কেন ভালোবাসছো না, তার কাছে এই ভালোবাসছো না এই কথাটাই চলে যাবে। অর্থাৎ আপনি যেটা চাইছেন তার উল্টো হয়ে যাবে। তাই এখানে কোনো রকম অভিযোগ না করার টাই বুদ্ধিমানের কাজ হবে। আপনি এইসব বলতে পারেন, রেসপেক্ট মি, কল মি, লাভ মি, গিভ মি কমিটমেন্ট, প্রপোজ মি, ম্যারি মি, যা ইচ্ছা বলতে পারেন। এখানে যা আপনার চান তার থেকে কনভে করতে সেটা আপনি তাকে বলুন এই মুহূর্তে। বলার পর আপনি দেখবেন যে আপনি যে কথাটা তাকে বলেছেন সেও তার মুখ দিয়ে সেই কথাটা রিপিট করছে। আপনি তাকে যেটা বলছেন এটা ভিজুয়ালাইজ করবেন যেন তার গলা আপনি শুনতে পাচ্ছেন, সেও আপনাকে প্রত্যুত্তরে সেই কথাটাই বলছে যা আপনি বলেছেন। এরপর যেটা করবেন সেখান থেকে আস্তে আস্তে ব্যাক করুন। হতে পারে এইসব প্রসেসের মধ্যে আপনার ঘুম এসে গেল, কুচপরোয়া নেই, কোনো অসুবিধা নেই। আপনার ঘুম এসে গেলেও আরও ভালো, আপনার অবচেতন মন তার প্রসেস চালাতে থাকবে। এবং রাত্রে কেন এটাকে করতে বলছি, এই যে আপনি এই সমস্ত কিছু টেকনিক করার পর ঘুমিয়ে গেলেন নিশ্চিন্তে, আপনার অবচেতন কিন্তু ঘুমোচ্ছে না, সে কিন্তু আপনার যাবতীয় স্মৃতি, সুখস্মৃতি হোক যাই হোক সব কিছুকে কিন্তু সে কি করছে, যে স্মৃতিকে পিছনে পাঠানোর কথা সেটাকে পিছনে পাঠাচ্ছে, যাকে সামনে রিকভার করার দরকার তাকে সামনে রিকভার করছে, সে তার প্রসেস চালিয়ে যাচ্ছে এবং সে তার এনার্জিও কিন্তু ঠিক জায়গায় পৌঁছে দেবে। আপনি যে এই সময় ঘুমিয়ে পড়লেন, আপনার চেতন মন এরপর আর রেজিস্ট্যান্স ক্রিয়েট করার অবস্থায় থাকবে না যে এটা তো পাঠালাম, এটা কাজ করবে কি, এটা হবে কি, যাবে কি, এসব আর আপনি ভাবার অবস্থায় থাকবে না। চেতন মন তখন ঘুমিয়ে পড়েছে, হ্যাঁ না সম্ভব অসম্ভব এসবও চেতন মনের সাথে ঘুমিয়ে পড়েছে। অবচেতন বুঝে গেছে যে তার মেসেজ কোথায় পাঠানোর কথা,
পাঠিয়ে দেবে, আপনার কাজও কিন্তু হয়ে যাবে। আর নেক্সট আরেকটা কথা, এটা যতবার করবেন বা যতক্ষণ আপনাদের করতে ভালো লাগে আপনারা করবেন, যত দিন ভালো লাগে যখন করবেন, এর মধ্যে কখনো ডেসপারেট হবেন না যে এতবার করছি কেন হচ্ছে না, দিনের ফাঁকেই একবার করে ফেলি, দুপুরে ঘুমানোর আগেই একবার করে ফেলি, কেন হচ্ছে না, ওরে বাবারে সে কি আদৌ ভাবে। এই সব কথাগুলো আপনার মধ্যে শুধুমাত্র রেজিস্ট্যান্স ক্রিয়েট করবে, আর কিচ্ছু নয়। যখন যা হবার কথা ঠিক হয়ে যাবে, ইউনিভার্সের কাছে সারেন্ডার করে তো দেখুন সে কেমন করে আপনার জন্য অ্যাকশন নেয়। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।